সামনে বর্ষা আসছে। বর্ষা আসতে না আসতেই মরিচের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে। তাই যারা মরিচ গাছ লাগিয়েছেন তারা চাইলে এখনই গাছ থেকে মরিচ নিয়ে সংগ্রহ করতে পারেন, অথবা বাজার থেকে কম মূল্যে মরিচ কিনে সেটা ঘরে বসেই সংগ্রহ করতে পারেন। গত সপ্তাহে কিছু মরিচ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই মরিচগুলোই এখন বের করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে এখন কেটে দেখাবো মরিচগুলো কতটা তাজা রয়েছে। এই মরিচ ব্যবহারের ক্ষেত্রে একটা নিয়মই ফলো করতে হবে। ডিপ ফ্রিজ থেকে বের করে কেটে সাথে সাথেই তরকারিতে ব্যবহার করে ফেলতে হবে। একটু রেখে দিলে পানি ছেড়ে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি ইকরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটিতে আপনাদেরকে নর্মাল ফ্রিজে এবং ডিপ ফ্রিজে মরিচ সংরক্ষণের বেশ কয়েকটি পদ্ধতি আমি দেখিয়ে দেব। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমার আম্মু বাগান করে, তাই অনেক মরিচ গাছ লাগিয়েছে। এই সময়টাতে মরিচের ফলনও কিন্তু অনেক বেশি হয়। তাই আমি ভাবলাম যে কিছু মরিচ সংগ্রহ করে আমি ফ্রিজে রেখে দিই, যেন সারা বছর খেতে পারি। গত বছর এই সময়টাতে যখন অনেক মরিচ হয়েছিল তখন খেয়ে পারিনি, অনেক মরিচ কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। এবার আর আমি সেই ভুল করিনি। মরিচগুলোকে আমি বাসায় আনার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেন মরিচে কোনো প্রকার ময়লা না থাকে। তারপর আমি এখানে একে একে মরিচগুলো থেকে বোটা ছাড়িয়ে নিচ্ছিলাম। নর্মালি মরিচের কিন্তু বোটাটা আগে পচে যায় এবং সেখান থেকে মরিচটা আস্তে আস্তে পচা শুরু করে। তাই এটা অবশ্যই করতে হবে, বোটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, যেন বোটার কোনো অংশ মরিচের মধ্যে না থেকে যায়। এছাড়াও মরিচগুলো ভালো করে বেছে নিতে হবে। কোনো প্রকার ভাঙা বা কোনো প্রকার হালকা পচা মরিচ, দাগওয়ালা মরিচ সংরক্ষণ করা যাবে না। একটা যদি নষ্ট মরিচ থাকে সেটা থেকে অন্যান্য মরিচও কিন্তু নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। তাই আমি এখানে একটা একটা করে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর মরিচগুলো বেছে নিচ্ছিলাম। এই যে দেখুন, এখানে একটা পচা মরিচ পেয়েছি, হালকা একটু পচা। এই মরিচটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এভাবে আমি বেশ কিছু মরিচ আলাদা করে রেখে দিয়েছি যেগুলোতে একটু সমস্যা আমি পেয়েছি। কিছু মরিচ থাকে যেগুলো গাছ থেকে সংগ্রহ করার সময় হালকা ভেঙে যেতে পারে চাপ লেগে, সেই মরিচগুলোকেও আলাদা করে রেখে দিতে হবে। এগুলো কিন্তু সংগ্রহ করা যাবে না। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। আমাকে সাপোর্ট করতে, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবগুলো মরিচ থেকে আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভেজা মরিচগুলো শুকিয়ে নেব। এক্ষেত্রে দুই পদ্ধতিতে আপনারা ভেজা মরিচগুলো শুকিয়ে নিতে পারেন। আপনাদেরকে আমি দুটি পদ্ধতিই দেখিয়ে দিব। মরিচ সংরক্ষণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন মরিচগুলো শুকোবেন সেগুলো অবশ্যই রোদে দিয়ে শুকানো যাবে না। আমি এখানে টেবিলের মধ্যে মোটা দুইটা টিস্যু বিছিয়ে নিয়েছিলাম। তারপর সব ভেজা মরিচ আমি এখানে ছড়িয়ে দিয়েছি আর ফ্যানটা ছেড়ে দিয়েছি। ফ্যানের বাতাসে মরিচগুলোকে আমি শুকিয়ে নেব। এছাড়াও আপনারা চাইলে এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ির সাহায্যে মরিচগুলো ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারেন। এভাবে ফ্যানে শুকানোর পরও কিন্তু কিছু মরিচে অনেক সময় হালকা আর্দ্রতা থেকে যায়। তাই কোনো রিস্ক না রাখার জন্য আপনি একটা পাতলা কাপড় বা টিস্যুর সাহায্যে মরিচগুলো একটু চেপে চেপে ভালোভাবে শুকিয়ে নেবেন। এই মরিচগুলো আমি কিন্তু ফ্যানের নিচে শুকাইনি, এগুলো আমি সরাসরি টিস্যুর সাহায্যে চেপে চেপে শুকিয়ে নিচ্ছিলাম। আমি এই পদ্ধতিতে প্রায় 2-3 বার করে মোটা টিস্যুর সাহায্যে সবগুলো মরিচ ভালো করে শুকিয়ে নিয়েছি। বাতাসে মরিচগুলো শুকোতে কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন। অনেক সময় আমাদের হাতে ততটা সময় থাকে না। এক্ষেত্রে আপনারা এই সহজ পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। মোটা টিস্যুর সাহায্যে আপনারা কয়েকবার করে চেপে চেপে মরিচগুলোকে শুকিয়ে নিতে পারেন, অথবা পাতলা কাপড়ের সাহায্যেও শুকিয়ে নিতে পারেন। এই দেখুন, আমার টিস্যু কিন্তু ভিজে উঠেছে। আমি অফ ক্যামেরাতে কিন্তু বেশ কয়েকবার কয়েকটি টিস্যু দিয়ে মরিচগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই শুকানোটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার মরিচে যদি কোনো আর্দ্রতা থেকে যায় সেক্ষেত্রে সংরক্ষিত মরিচ নষ্ট হয়ে যাবে। আমার মরিচগুলো সব আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমি কি কি পদ্ধতিতে মরিচ সংগ্রহ করি।
প্রথমেই একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট একটা বক্স নিয়েছি, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি মরিচ সংগ্রহ করব, তাই আপনারা চাইলে বড় বক্সের মধ্যেও মরিচ সংগ্রহ করতে পারেন। আর এই বক্সটি অবশ্যই এয়ারটাইট হতে হবে, কারণ বাতাস চলাচল করলে মরিচগুলো নষ্ট হয়ে যাবে। আমি কিছু মরিচ নিয়ে নিয়েছি। তারপর এই মরিচগুলোর বক্সটাকে ভালোভাবে লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে মরিচগুলোকে সারা বছর আমি ব্যবহার করতে পারবো। আপনাদের যাদের ডিপ ফ্রিজে জায়গার স্বল্পতা আছে তারা চাইলে পলিথিনের মাধ্যমেও মরিচগুলোকে সংগ্রহ করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই পদ্ধতিও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এবার আমি বক্সটা লাগিয়ে পাশে রেখে দিয়েছি, পরে ডিপ ফ্রিজে রেখে দেব। পরবর্তীতে আরও একটা বক্স নিয়ে নিয়েছি। মোটা টিস্যুকে আমি বক্সের মধ্যে দিয়ে তারপর মরিচগুলো রেখে দিয়েছি। এই মরিচগুলোর উপর আমি আরও একটা টিস্যু দিয়ে মরিচগুলো ঢেকে দেব। তারপর আমি পটটাকে লাগিয়ে নেব। এই বক্সটা আমি নর্মাল ফ্রিজে রেখে মরিচগুলো সংগ্রহ করব। এভাবে টিস্যু দিয়ে মুড়িয়ে যদি আপনি নর্মাল ফ্রিজে মরিচ রাখেন, সেক্ষেত্রে প্রায় 1 মাসের মতো ব্যবহার করতে পারেন। এরপর আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য আপনি 15-20 দিনের মতো এভাবে মরিচ ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা পট নিয়ে নিয়েছি। এটা একটা পানির ছোট মাম পট। এবার এই পটের মধ্যে একে একে আমি মরিচগুলো রেখে তারপর পটের ছিপিটা ভালো করে আটকে দেব। এই পদ্ধতিতে আমি যদি মরিচ নর্মাল ফ্রিজে রাখি, সেক্ষেত্রে রেগুলার রাফ ইউজ করতে পারবো বেশ কিছুদিন, প্রায় 15 দিনের মতো এই মরিচগুলো ভালো থাকবে। এই সবগুলো পদ্ধতিতে একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো খারাপ কোনো মরিচ থাকা যাবে না। আমি এখানে আরও একটা মরিচ একটু নষ্ট পেয়েছিলাম, সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি। আর আরও একটা জিনিস ইম্পর্ট্যান্ট, প্রতিটা পট হতে হবে এয়ারটাইট এবং মরিচগুলোর কোনো আর্দ্রতা থাকতে পারবে না। মরিচগুলো একদম শুকনো হতে হবে। আর মরিচগুলো রোদের মধ্যে রেখে শুকানো যাবে না, এগুলো বাতাসে রেখে বা টিস্যুর মাধ্যমে শুকাতে হবে। প্রতিদিন রাফ ইউজ করার জন্য আমার মরিচ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এই পটটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট পটের মধ্যে করে এভাবে রেখে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু মরিচগুলো মোটামুটি 15-20 দিনের মতো রাফ ইউজ করতে পারবেন। পানির পটে আমি সংরক্ষণ করেছি, কারণ এক্ষেত্রে আপনার জায়গা কিন্তু কম লাগবে। বড় পট রাখতে জায়গার প্রয়োজনটা একটু বেশি হয়। আজকের মতো বিদায় নেয়ার পালা চলে আসলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।